ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ওপেন বুক পরীক্ষাটা হবে, আপনারা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন এবং বই খুলে সেই পরীক্ষা আপনারা দিতে পারবেন। তা কিন্তু অলরেডি আপনারা সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়েছেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে আপনাদের কত তারিখে পরীক্ষা হবে, সেই পরীক্ষার রুটিন থেকে শুরু করে সমস্ত রকম ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে প্রোভাইড করেছি। সেই সব ভিডিও আপনারা আই বাটনে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে কিন্তু দেওয়া থাকবে, সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আপনাদের ওপেন বুক যে পরীক্ষাটা হবে এবং সেই পরীক্ষা দেওয়ার পরে আপনাদের যে উত্তরপত্র, সেটা আপনারা বাড়িতে বসেই কিভাবে আপনাদের কলেজের যে ইমেল রয়েছে সেই ইমেলে বা কলেজের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারবেন। এবং আপনারা যে সমস্ত ডিপার্টমেন্টে রয়েছেন, ধরুন বাংলা, হিস্ট্রি, এডুকেশন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেখান থেকে অলরেডি হয়তো আপনাদের গ্রুপে অ্যাড করে নিয়েছে এবং সেই গ্রুপেও কিন্তু আপনারা প্রশ্নপত্র পাবেন পরীক্ষার আগে, অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করলে আপনারা পরীক্ষার দিন যে 12টার সময় কিন্তু আপনারা কোশ্চেন পেপার পেয়ে যাবেন। এবং সেই কোশ্চেন পেপার পাওয়ার পরে আপনাদের কি করতে হবে, A4 পেজে আপনাদের সেই উত্তরপত্র লিখতে হবে। এবং A4 পেজে যখন আপনারা লিখবেন, লেখার পরে তারপরে সেই উত্তর কপিটাকে আপনাদের কি করতে হবে, ফোন থেকে বা ক্যামেরা থেকে হোক বা মোবাইল থেকে হোক, সেটাকে কিন্তু আপনাদের ফটো তুলতে হবে। এবং আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনাদের ফটো তোলা ছাড়া আপনারা স্ক্যান করে HD আকারে আপনারা PDF হোক, JPG হোক, ডক্স ফাইল হোক, আপনারা যে কোনো ফাইল করে আপনারা আপনাদের কলেজের কিন্তু ইমেলে পাঠাতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সেটা পাঠাতে পারবেন। তো আপনারা জানেন যে এই পরীক্ষা হওয়ার পরেই কিন্তু আপনাদের মেল করতে হবে যে সমস্ত উত্তরপত্র আপনারা লিখবেন সেইগুলো। তো সেটা কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, কিভাবে আপনারা এই উত্তরপত্র লেখার পরে তারপরে আপনারা আপনাদের কলেজের ইমেলে, হোয়াটসঅ্যাপে বা আপনাদের ডিপার্টমেন্টের স্যারদের কাছে আপনারা কিভাবে সেটা সেন্ড করবেন সেটাই দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাদের এই কাজটি করার জন্য ফার্স্ট আপনাদের কি করতে হবে, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যে সমস্ত উত্তরপত্র রয়েছে সেগুলো স্ক্যান করে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আপনাদের কলেজের কিন্তু ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে। অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন যে অফিস লেন্স, এই অ্যাপটি কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন অফিস। আমি লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন, এবং আপনারা কিন্তু এখান থেকে আপনার ডকুমেন্ট আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো আপনারা সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির কিন্তু এখানে রেটিং কিন্তু 4.7 রয়েছে, খুবই ভালো এবং খুবই কিন্তু এটা হেল্পফুল অ্যাপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা কি করবেন, এই অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি তার জন্য আমি এটা ইনস্টল করছি না, আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো ডাউনলোড করার পরে আপনারা এই অ্যাপটিকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু অ্যাপটি আপনার পারমিশন চাইবে, এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে অ্যাপটি কিন্তু অলরেডি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনারা এখানে অ্যালাউ করবেন। ফার্স্ট আপনাদের কি করতে হবে, অ্যাপটি যখন এরকম ওপেন হবে আপনারা এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনে আপনারা ক্লিক করবেন। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনার সামনে যদি এরকম চলে আসে, আপনারা কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট সেন্ড অপশনাল ডেটা, আর একটা রয়েছে যে অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডেটা। এখান থেকে আপনারা কি করবেন, যে এখানে আপনারা অ্যাকসেপ্ট সেন্ড অপশনাল ডেটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লোজ আসবে, ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো ক্যামেরা ওপেন হওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনার কিন্তু ফার্স্ট যে অপশনটি ছিল সেটা ডকুমেন্ট আকারে থাকবে, এই যে ডকুমেন্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো, আপনারা যদি চান যে শুধু ফটো করবেন তাহলে এখান থেকে ফটোতে রাখবেন। এবং এখান থেকে যেহেতু আপনারা ডকুমেন্ট করে আপনাদের পাঠাতে হবে, এখানে ডকুমেন্টেই থাকবে। ডকুমেন্টে থাকার পরে আপনাদের কি করতে হবে, আপনি যে উত্তরপত্র লিখেছেন সেই উত্তরপত্র আপনাদের নিয়ে নিতে হবে। তো অবশ্যই আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে দুটো কাগজ আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি, যেহেতু এটা A4 পেজে রয়েছে যাতে আপনাদের সুবিধা হয়।
কারণ আপনারা তো একটা পেজে উত্তরপত্র সব লিখতে পারবেন না, আপনাদের কিন্তু অনেকগুলো কিন্তু কাগজ আপনাদের দরকার হবে। তার জন্য আপনারা অনেকগুলো কাগজ কিন্তু যে উত্তরপত্র আপনারা লিখবেন সেগুলো কিন্তু একসাথে আপনারা সব পাঠিয়ে দিতে পারবেন একটার পর একটা। তো সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো। এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখছি, আপনারা যখন উত্তরপত্র লিখবেন, লেখার সাথে সাথে আপনারা যখন ফার্স্ট পেজে আপনার এখানে রোল নাম্বার দেবেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার ওপরে দিয়ে দেবেন, তারপরে অবশ্যই এই কর্নারে আপনারা পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দেবেন। ধরুন আপনি এই 1 নম্বর পৃষ্ঠা রয়েছে, এখানে কর্নারে 1 নম্বর দিয়ে দেবেন, তারপরে 2 নম্বর পৃষ্ঠা রয়েছে কর্নারে 2 নম্বর দিয়ে দেবেন, তারপরে 3 নম্বর পৃষ্ঠা রয়েছে আপনার কর্নারে 3 দিয়ে দেবেন। আপনারা যখন উত্তরপত্রটা আপনারা যখন স্ক্যান করবেন বা আপনারা পাঠাবেন, তখন আপনাদের দেখতে সুবিধা হবে যে কোনটার পরে কোনটা, বা একসাথেই কিন্তু সেটাকে আপনারা ফটো তুলে বা স্ক্যান করে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে দুটো নিয়ে নিয়েছি। এবারে আপনারা কখনো এইভাবে করে দুটো পেপার, ধরুন আপনার নিচেরটা লেখা রয়েছে সেটা আপনি এভাবে রাখবেন না, অথবা উপরেরটা এভাবে রাখবেন না, কারণ এতে করে আপনার দুটো যে লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই সাইডের লেখাটা এবং এই সাইডের লেখাটা দুটোই কিন্তু আলাদা রয়েছে। যেহেতু আপনি A4 পেজে লিখবেন, আপনার তো প্রথমেই আপনার প্রিন্ট আপ করার দরকার নেই। আপনি কি করবেন, আগে পেপারগুলো লিখবেন 1 নম্বর 2 নম্বর পেজ দিয়ে, এবং প্রতিটা পেজে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার উত্তরপত্র এইভাবে করে আপনারা একসাথে আনবেন। আপনি যদি চান যে একটা একটা করবেন, আপনি আর উত্তরপত্রগুলো সরিয়ে রাখবেন এবং ফার্স্ট যে পেজটি রয়েছে 1 নম্বর দিয়ে, সেটার উপরে আপনারা এভাবে করে সুন্দর করে আপনারা কি করবেন, আপনার যতটুকু দরকার ততটুকু এখানে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিনে যে একটা সার্কেল রয়েছে, আপনারা দেখে আপনারা এখানে ক্যামেরায় ক্লিক করবেন। তো ক্যামেরায় ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ফটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনার যে লেখাটা সেটা কিন্তু নিজের মতো করেই কিন্তু ক্রপ করে নেবে। এখান থেকে আপনারা চাইলে এটাকে ধরে আপনার যতটুকু দরকার, আপনি ধরুন এখানে কতটুকু আপনার বাদ পড়েছে, এখান থেকে নিচের দিকে নিয়ে আসবেন, এখান থেকে নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এইভাবে করে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি রাখবেন। তো রাখার পর আপনারা কী করবেন, এখানে কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে 1 2 করে আপনি যে পেজটি স্ক্যান করবেন সেটা এখানে 1 উঠবে, এবং আমি 2টি করে নিয়েছি, তার কারণে 2টি এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 2টো কিন্তু এখানে লেখা উঠেছে। এরপরে যদি আপনার আরেকটি পেজ থাকে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এরপরে আরেকটি পেজ আমার রয়েছে, বা এই পেজে আমি উত্তরপত্র লিখেছি, তো এটাকেও আমরা স্ক্যান করব। যেহেতু আমি এভাবে করে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পরে এটাকে আপনার যতটুকু লাগবে ততটুকু আমরা রাখলাম। রাখার পরে এখানে আবার আমি এই কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে যে কটা পেজ আপনারা এখানে স্ক্যান করবেন সেই কটা পেজে কিন্তু এখানে উঠবে। দেখতে পাচ্ছেন আমি 3টি পেজ কিন্তু করেছি, এখানে 3 উঠেছে। এরপরে আমরা এই 3তে ক্লিক করব। 3-এর উপরে ক্লিক করলে এখান থেকে আমরা আপনারা যে পেজগুলো আপনারা এখানে স্ক্যান করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু লেখাগুলো উঠেছে, এবং আপনারা চাইলে জুম করে দেখতে পারেন। কোনো রকম কোনো রেজুলেশন আপনাদের এখান থেকে কিন্তু কমবে না, আপনাদের যেভাবে আপনার পেজ থাকবে সেভাবেই কিন্তু এটা থাকবে। এখান থেকে আপনারা সরিয়ে চাইলে আপনারা দেখতে পারেন যে আগে যে আপনারা কোন কোন পেজ আপনারা করেছেন আপনারা দেখে নেবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে বন্ধুরা তারপরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তার আগে আপনাদের বলে রাখছি, এখান থেকে আপনারা চাইলে এটাকে ফিল্টার করতে পারবেন। যদি চান যে আপনার কোনো ফটো রয়েছে সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশনটি রয়েছে, ক্রপ করতে পারবেন। মানে আপনার যদি কোনো জায়গা বেশি হয় সেটা আপনার এই ক্রপে ক্লিক করে কাটতে পারবেন। তো এই সমস্ত কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা কোন ফাইলটি এখানে সেভ করতে চাইছেন, এখানে ফার্স্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গ্যালারিতে এই ফটোগুলো সেভ হবে। তারপর রয়েছে আপনি পিডিএফ আকারে এখানে সেভ করতে পারেন, তারপর রয়েছে নোটে আপনি সেভ করতে পারেন, তারপর দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট এবং পাওয়ার পয়েন্ট ওয়ার্ডেও কিন্তু আপনারা এটা সেভ করতে পারবেন। এবং আপনি যদি পিডিএফ করতে চান এই যে পিডিএফের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো পিডিএফের উপরে ক্লিক করার পরে উপরে যে গ্যালারিটা করা আছে এটাকে আপনারা তুলে দেবেন, কারণ যেহেতু আপনারা পিডিএফ করবেন তো পিডিএফ করলে আপনারা অবশ্যই গ্যালারিটা তুলে দেবেন, তো আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবং আপনারা যদি জেপিজি ফাইল করতে চান তাহলে কিন্তু এই গ্যালারির উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এই পেজটি কিন্তু জেপিজি আকারে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে উপরে এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ডকুমেন্টের আপনি যে নাম দেবেন, ধরুন আমি এখান থেকে আইপিএম গুরু দিয়ে দিলাম, আইপিএম গুরু দিলাম। তো আইপিএম গুরু দিচ্ছি যে আমার এই ডকুমেন্টটার নাম হবে আইপিএম গুরু, তো সেটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে পিডিএফ করা রয়েছে, তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো কিন্তু আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে ডকুমেন্ট আকারে। এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা আমরা যখন ওপেন করব, তো ওপেন করার সাথে সাথে আমরা যখন ডকুমেন্ট বা পিডিএফ ফাইলটি ওপেন করব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার যে ডকুমেন্ট ফাইলটি রয়েছে সেটা কিন্তু এইভাবে করে কিন্তু এখানে হয়েছে। আপনাদের কিন্তু এইভাবে করেই কিন্তু হবে এবং এইভাবে করেই কিন্তু আপনারা স্ক্যান করে নেবেন। এবার কথা হচ্ছে আপনারা
কিভাবে আপনারা ইমেলে সেন্ড করবেন বা হোয়াটসঅ্যাপে কিভাবে সেন্ড করবেন। ধরুন এই যে ডকুমেন্ট ফাইলটা আমি ওপেন করে নিলাম, এটাকে আপনারা কি করবেন, এই যে কর্নারে একটা অপশন আপনারা দেখতে পাবেন যে এখানে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন সেন্ড ফাইল এখানে লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এবং যখনই আপনারা সেন্ড ফাইলে ক্লিক করবেন, সেন্ড ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার ফোনের কিন্তু যে অ্যাপগুলো ইনস্টল করা রয়েছে সেগুলো শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট রয়েছে হোয়াটসঅ্যাপ, তারপরে জিমেল। আপনি যদি জিমেলে আপনি মেল করতে চান তাহলে জিমেলে ক্লিক করবেন, যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। তো আমি যেহেতু আপনাদের মেল করে পাঠাবো তার জন্য মেল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জিমেল, জিমেলের ওপরে আপনারা ক্লিক করবেন। তো জিমেলে ক্লিক করলেই কিন্তু আপনার এই যে ফাইলটি সেটা কিন্তু জিমেলে চলে যাবে, এইভাবে করে কিন্তু এখানে চলে আসবে। আপনি যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পিডিএফ আকারে এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনার ওপরে আপনার যে মেলটি রয়েছে সেই মেলটি এখানে শো করবে। তারপরে আপনি যেখানে পাঠাবেন সেই মেলটি এখানে দিতে হবে। তো আমি একটা মেল এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ডকুমেন্টের নামটি আমি দিয়েছিলাম সেই নামটি এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ ইমেল, এখানে আপনারা ক্লিক করতে পারেন। এই কম্পোজ ইমেলে আপনারা কি করবেন, ক্লিক করে আপনার মানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নাম আপনারা দিয়ে দিতে পারেন। তারপরে আপনার রোল নাম্বার দিয়ে দিতে পারেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে পারেন, এইগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে, এই সেন্ড অপশনে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফাইলটি কিন্তু তার মেইলে কিন্তু চলে যাবে। তো এবার আপনারা কি করে বুঝবেন যে আপনার মেলটি সেন্ড হয়েছে কিনা, তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের জিমেলে চলে যেতে হবে। তো আমি আমার জিমেলে চলে এসেছি, আপনারা এইভাবে করে আপনার জিমেলটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পরে আপনারা কি করে বুঝবেন আপনার মেল সেন্ড হয়েছে কিনা, এখানে একটা অপশন দেখতে পাবেন সেন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে মেলটি আপনি সেন্ড করেছেন দেখতে পাচ্ছেন এই যে ওপরে রয়েছে, কিন্তু আমি এই মেলটি ওপেন করে দেখাচ্ছি, কারণ আমি যেহেতু একটা আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা মেইলে আমি পাঠিয়েছি। এখান থেকে আপনারা এই ডিটেলসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মেইলে কিন্তু আমার যে ডকুমেন্টটি সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে আমার ইমেল থেকে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের একটা কথা বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন চাকরির আপডেট দেওয়া হয়। তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অল করে রাখবেন, পরবর্তী নতুন আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন।